নমস্কার। মা কালীর পুজোতে সবাই করবেন। অমাবস্যার রাতে একটা কথা আপনাকে বলেছি, কয়েকটা জিনিস ভীষণভাবে আপনি পালন করবেন। যেমন হচ্ছে, মা কালীর কাছে প্রার্থনা বা সাধনা করার সময় কোনো শত্রু যেন আপনার ক্ষতি না করতে পারে, আপনি এটাই নিয়ে প্রার্থনা করবেন নিশ্চিত। ঠিক আছে, শত্রুকে নত করার জন্য প্রার্থনা করা যাবে, কিন্তু তাকে নাশ করার বা জীবনহানির উদ্দেশ্যে কোনো মতে কিছু করবেন না। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, মা কালীর যেন কোনো মন্ত্র পড়ার পরে অন্তত 10 মিনিট পর জল স্পর্শ করবেন না। 4 নম্বর হচ্ছে, মা কালীকে রক্তজবার ফুল, অক্ষত, কুমকুম, সিঁদুর, আখের গুড় অবশ্যই অর্পণ করবেন। কালো এবং লাল রঙের বস্ত্র ধারণ করা অ্যাকচুয়ালি নিষেধ। যে মন্ত্র পাঠ করবেন, মন্ত্রের উচ্চারণটা একদম শুদ্ধ হয়, যেন উচ্চারণ যেন কোনো ভুলভাল না হয়। যে সংকল্প নিয়ে আপনি পূজা করতে বসেছেন, সেই সংকল্পটাকে পূর্ণ অবশ্যই করবেন, খেয়াল রাখবেন। যারা বশীকরণ করার জন্য মা কালীর কাছে জপ করেন, প্রতিদিন অন্তত 40 দিন, বিশেষ করে 40 দিন এই মন্ত্রটা অবশ্যই জপ করে নেবেন। মন্ত্রটা হচ্ছে ওম ক্রিং ক্রিং কালীকে সোহা। এখানে দেখুন 21 বার করে মন্ত্রটা ডেলি পাঠ করে নেবেন। তার মধ্যে এখানে ক্রিং ক্রিং 2 বার বলা আছে। বশীকরণের জন্য ক্রিং ক্রিং 2 বার বলতে হয়, এবং যাকে বশ করবেন তাকে তার আকৃতিতে যেন মনে মনে করে নেবেন। প্রথমে করে নেবেন মা কালীকে 108টি লেবুর মালা, তার সাথে 108টি জবা ফুলের মালা অর্পণ করলে সমস্ত জায়গা বিজয়ী হবে। তেলের প্রদীপ একমুখী অন্তত, অথবা 5 মুখী একটা প্রদীপ অবশ্যই জ্বালাবে।